মুসলমান যখন তাকবীর ধ্বনি দেয়, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমানের হৃদয়ের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। মুসলমান যখন তাকবীর ধ্বনি বন্ধ করে দেয়, তখন অমুসলিমরা, হিন্দুরা, ইস্কনি সন্ত্রাসীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমার মুসলমানদেরকে হত্যা করার অপচেষ্টা চালায়, ঠিক না? কয়েকদিন আগে আমাদের চট্টগ্রামে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফকে ওরা নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। 5ই আগস্টের পর বাংলাদেশের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবার জন্যে আমার দেশের মুসলমান রাত জেগে, আমার দেশের কওমি মাদ্রাসার ছেলেরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে, যাতে করে সংখ্যালঘুর ট্রাম্প কার্ড খেলে নতুন করে আবার ফ্যাসিবাদ পুনর্বাসিত বা পুনর্গঠিত হতে না পারে। এজন্য আমরা পাহারা দিলাম, কিন্তু ফলাফল হলো ওরা আমাদের মসজিদে হামলা করেছে, ওরা আমাদের ভাইকে নির্মমভাবে শহীদ করেছে। এই জন্য তাকবীর ধ্বনির মধ্য দিয়া মুসলমান মাঝে মাঝে নিজেদের ঈমানের জাতিসত্তাবোধের অস্তিত্বকে আমাদের শক্ত পোক্ত বলিষ্ঠভাবে জানান দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? গৌর গোবিন্দ যখন নাকি তাফালিং শুরু করে দিয়েছিল, খুব বেশি পরিমাণে উৎপাত করা শুরু করেছিল, তখন শাহজালালে মুজাররাদে ইয়ামানি ইয়ামান থেকে আগমন করে তাকবীর ধ্বনির মধ্য দিয়া গৌর গোবিন্দের প্রাসাদ টাস টাস করে খান খান করে মাটিতে ভূপাতিত করেছিলেন। 16 বছর যাবত এরাও চেষ্টা করেছিল বাংলার জমিনে রাম রাজ্য, বাম রাজ্য কায়েম করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বাংলার জমিনটা মুসলমানদের জমিন, মুসলমান আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, এটা শাহ মখদুমের জমিন, এটা মুফতি আমিরের জমিন, এটা শেখুল হাদিসের জমিন। উলামায়ে কেরাম কোটি কোটি মুসলমানের পদধূলিতে ধন্য এ জমিনে রাম রাজ্য, বাম রাজ্য কায়েমের নীল নকশা অতীতেও বাস্তবায়ন করতে দেওয়া হয় নাই, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও কোনো চান্স নাই। চিল্লা বলে ঠিক না? শুধু তাই না, শিক্ষা ব্যবস্থার মাঝে হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ, সেকুলারিজম এগুলাকে ওরা ঢুকিয়েছিল, এখনো পর্যন্ত আছে। আমি সর্বত্র সব জায়গায় কথাগুলো এখন বলে থাকি যে আমার দেশের এত এত ওয়াজ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম এবং ইনডোর আউটডোর ইসলামী মনজ্ঞ প্রোগ্রাম, একই সাথে মসজিদের 3.5 লক্ষ মেম্বার থেকে আজকে যে হকের আওয়াজগুলো প্রতিধ্বনিত হয়েছে, অবশ্যই এটা হেদায়েতের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করছে, কিন্তু এটা নট এনাফ, সাফিসিয়েন্ট, যথেষ্ট নয়। এর কারণ হচ্ছে আমার দেশের সরষের মাঝে ভূত চেপে বসে আছে। बर्बाद गुलिस्तां के लिए एक ही उल्लू काफी है, अब गुलिस्तां के हर शाख में उल्लू बैठे हुए हैं, फिर अंजाम गुलिस्तां क्या होगा? ফুল বাগানের ধ্বংসের জন্য একটি হুতুম পেঁচাই যথেষ্ট। হুতুম পেঁচা বসে গেছে প্রতিটা ডালে ডালে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। কথাটা বুঝেন নাই আপনারা? আমার দেশের 90% মুসলমানের ন্যাশনাল কারিকুলাম, জাতীয় শিক্ষা যে নীতি আছে অথবা জাতীয় শিক্ষা কারিকুলামের মাঝে দেখবেন এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর যতগুলো স্টেপ আছে, স্টেজ আছে, ধাপ আছে, ডিপার্টমেন্ট আছে, সব জায়গা থেকে ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষাকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? শুধু তাই না, আমাদের কবি নজরুল, খাইয়াম, ফররুখ, আব্দুল হাকিম, এদের যে কবিতাগুলা ছিল, গদ্য, পদ্য, প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা ছিল, এগুলাকে ঝেঁটিয়ে বিদায় করে রাম রাজ্য, বাম রাজ্য দ্বারা, রামচন্দ্র, বামচন্দ্র দ্বারা এগুলাকে প্রতিস্থাপন করা হয়েছে।
যার ফলে দেখা যায় একটা ছেলে মাস্টার্স করার পর, পিএইচডি হোল্ডার হওয়ার পর, বিসিএস ক্যাডার হওয়ার পর, দেশীয় বা আন্তর্জাতিক পলিসি মেনটেন করে সর্বোচ্চ শিক্ষায় ডিগ্রিধারী হওয়ার পর যদি তাকে বলা হয় কালিমাটা সহি করে পড়ো, সে জানে না। যদি তাকে বলা হয় সূরা ফাতিহাটা সহি করে তেলাওয়াত করে শোনাও, সে কিন্তু কেপাবল হতে পারে না। যদি তাকে বলা হয় তায়াম্মুমের কয় ফরজ, উযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, ঈমান ভঙ্গের কারণ কি, নামাজ ভঙ্গের কারণ কি, তোমার বাপের জানাজা কেমনে পড়াইবা, সে বলবে হা হা লা আদরি, আই ডোন্ট নো এনিথিং, আমি কিছুই জানি না। এরকম কপাল পোড়া মুসলমান আমার শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়া শিক্ষিত হিসাবে, আমি তো এদেরকে শিক্ষিত শয়তান বলি, আছে না নাই? মাইন্ড করেন না, রাগ করেন না। একটু আগে আপনাদের খুব সম্ভব সভাপতি সাহেব বলে গেছে, কোরআন সুন্নাহর কথাগুলো অকপটে আমাদেরকে বলে যেতেই হবে। ডাক্তার সাহেব যখন মাঝে মাঝে অপারেশন করে, অপারেশন করলে শরীর কাটা লাগে না, রক্ত বের করতে হয় না, এত কিছু করার পরও ছুরি দিয়ে কাটে, এরপরেও ডাক্তার থেকে আগে ভিজিট করতে হয়, ভিজিট নিতে হয়, প্রেসক্রিপশন নিতে হয়, তারপরে তাকে পয়সা ঢালতে হয় আইসিইউতে নেওয়ার পরে। এই যে আপনার নিবিড় পরিচর্যা কেন্দ্র, আপনার থেকে সাইন না হয় যে রোগী কিন্তু বাঁচার কোনো সম্ভাবনা নাই, সাইন দিয়া যান, ডাক্তারের দোষ দিতে পারবেন না, এরপরেও সেখানে ঢুকায়। কারণ কিছুটা হলেও সম্ভাবনা থাকে যে ডাক্তার হয়তোবা তার আন্তরিকতার সবটুকু ঢেলে দিলে বাঁচতেও পারে যদি আল্লাহ হায়াতে রাখে। তো আমরা হলাম উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, উম্মতের রুহানি ডাক্তার। সবসময় সিরাপে কাজ হয় না, কখনো কখনো অ্যান্টিবায়োটিক, কখনো কখনো সিরাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাকাহহামুনা ফিহা, আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি নিরন্তর অবিরত, কিন্তু তোমরা আমাকে পরাভূত করে ওয়া আনতুম তাকাহহামুনা ফিহা, জাহান্নামের দিকে তোমরা প্রতিযোগিতা করে, অসুস্থ প্রতিযোগিতা করে জাহান্নামে ধাবিত হচ্ছে। আল্লাহ বলেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেনামাজি হওয়া যাবে না, পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, ইফটিজিং, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জনগণের সম্পদ আত্মসাৎ, এগুলো কোনো কিছুই করা যাবে না। কিন্তু আল্লাহ যেটা বলে তার উল্টা আমরা করি। আমরা তো বলি আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে মানি, কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে নফস শয়তানের গোলামি ছাড়া আর কিছুই আমরা বুঝি না। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, সর্বত্র নফস শয়তান, ব্রিটিশদের আইন চলছে। আমরা নামে মুসলমান কিন্তু কামে হচ্ছে আমাদের কুফরি। চিল্লা আমরা ডেকে না। বাবাকে আপনি বললেন, ও মাই ফাদার, আই লাভ ইউ ভেরি মাচ, আমি আপনাকে বড্ড ভালোবাসি। বাবা বলল, বাবা রে, আমি তো এখন বুড়া হয়ে গেছি, আমার চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আমার চুলগুলো শুভ্র সাদা হয়ে গেছে, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আমি আর এখন বাজার করতে পারি না, ইনকাম করতে পারি না, বিদ্যুৎ বিলগুলো জমে গেছে, ইউটিলিটি বিলগুলো জমে গেছে, তুমি একটু সিরিয়াল ধরে দিয়ে আসো সোনালী ব্যাংকের অমুক ব্রাঞ্চে। সন্তান কয়, আমি হাত্তান্ন, আমি এটা পারবো না, বাজার করে নিয়ে আসো, আমি পারবো না, ইনকাম করে নিয়ে আসো, আমি পারবো না। মা বলছে, আমার একটু বৃদ্ধ বয়সে আঙ্গুর কি খেতে মনে চায়, পান খেতে মনে চায়, আমি পারবো না। আচ্ছা আপনারাই বলেন, ওই সন্তান বাবা মার আদর্শ সন্তান না কুলাঙ্গার সন্তান? কারণ হচ্ছে সে মৌখিকভাবে নিছক দাবি করে চলেছে, বাবা আপনাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু বাবার যে কাজগুলা করলে ভালোবাসার চূড়ান্ত যথার্থতা প্রমাণিত প্রতিফলিত হবে সেগুলো সে বাস্তবায়ন করে না। ঠিক অনুরূপ ভাবে আমরা তো বলি কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন সংবিধান। আসলে কিন্তু আমাদের কোনো কিছুর মাঝে ইসলাম নাই। এত কিছু আমরা ওয়াজ নসিহত শুনি, বিবাহ শাদীর মধ্যে দেখা যায় এই যেই লোকটা সামনের কাতারে তসবিহ টিপা, তারপরে ইমাম সাহেবের, খতিব সাহেবের বয়ান সবার আগে 12টার আগে আইসা শুনে, এর নাতি পুতি ছেলে মেয়ে যারা আছে বিবাহ শাদীর সময় হিন্দি গান, বাংলা গান, আউল ফাউল, বাউল গান, পালা গান, যাত্রা গান, সারি গান, সব গানের আসর জমে কি জমে না?
আরে আওয়াজ দিয়া বলেন না, জমে কি জমে না? এই গান বাজাইন না, বিয়া পড়ানেওয়ালা, বিয়াতে নাচনেওয়ালা মুসলমান আমাদের সমাজে একজনও নাই। আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আমাদের ঢাকা সিটির মাঝে নাই, আপনাদের ডেমরায় নাই, এই ঠুলঠুলিয়া না কি যেন ঠুলঠুলিয়ায় নাই। আমি কই নাই, আপনারা কোন আছে, দোষ কিন্তু আপনারা নিজেরাই ঘাড়ে টানতেছেন। তবে আমরা চাই উলামায়ে কেরাম সারা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে বেহায়াপনা, বেরেল্লাপনা, ইসলাম বিদ্বেষী অপতৎপরতা, আগ্রাসন যা কিছু আছে, অনইসলামিক কার্যক্রম সবগুলো বন্ধ হয়ে যাক। কে কে চাই দুহাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ কবুল করুন, বলি আমিন।